এখন বাজে ঘড়িতে সকাল 6টা আর আমি উঠে পড়েছি 5:30টার দিকে। তো এই যে সোনাই স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওকে টিফিন খেতে দিয়ে দিয়েছি সকালে, আর এখানে টিফিন বানিয়ে দিচ্ছি, ও স্কুলে নিয়ে যাবে। আজকে টিফিনে ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, রুটি ফুটি কিছু বানাচ্ছি না, আর একটু ডিম ভেজে নিয়েছি, ম্যাগির সাথে মিশিয়ে ওকে আজকে টিফিনটা দিয়ে দেবো। আর এদিকে বাইরে দেখুন সূর্য মামা ওই যে ওখান থেকে উঠবে করছে, উকি মারছে, এখনও পর্যন্ত পুরোপুরি উঠতে পারেনি। ওই যে পূব আকাশের দিকে দেখুন আকাশটা লাল হয়েছে, ওইখানটাই সূর্য মামা উঠবে করছে। তো যাই হোক, আগের দিনকার আপনাদেরকে তো দুটো ফুল দেখিয়েছিলাম, আর এই ফুলটা দেখানো হয়নি। তো এই ফুলটাও আমাদের বাড়িতে একটা সুন্দর দেখতে ফুল, যদিও খুব জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে আর কি ফুলটা ফোটে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। কালারটাও এত সুন্দর, পুরো টিয়া পাখি ঠোঁটের মতন ফুলগুলো। আর খুব ইচ্ছে আছে এই ফুল গাছগুলো আমার সংরক্ষণ করে রাখার। আর গাছে কিছু আশফলও ধরেছে, দেখছি এবছর একটু আশফলও খেতে পারবো। এখানে দেখছি বেলফুলের কুড়িটা বেশ বড়ই হয়েছে, আজকে হয়তো ফুটবে না, কালকে ফুটে যাবে। তো চলুন, টিফিনটা বোধহয় হয়ে গেছে, ঝটপট ওটা করে দিয়ে সোনাই আগে স্কুলে চলে যাক, বাকি তারপরে ভিডিওটা করব এবং আপনাদের সাথে কথা বলবো। এই যে হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিলেই বেরিয়ে আমার টিফিনটা রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 1 মে, আর আজকে তো হচ্ছে সরকারি সবই হয়তো ছুটি, কিন্তু আমার সোনাইয়ের স্কুল ছুটি ছিল না, সেই জন্য কি স্কুলে পাঠাতে হয়েছে। আর এই দেখুন পিছনে বিছানাটা এখনও পড়ে রয়েছে, তোলা হয়নি, তবে ওটা তুলে নেব। আর আজকের হচ্ছে গিয়ে যেহেতু 1 মে, খাতায় কলমে না আজকে আমার জন্মদিনও। তো জন্মদিন বলে স্পেশাল কিছু নেই, তবুও সারাদিনে যা করব, যেরকমভাবে আজকে দিনটা কাটাবো, সেটাই আপনাদের কাছে আজকের ভিডিও করে তুলে ধরবো। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। এবং আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে কিছু, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু ফলো করে দেবেন। তো গরমটা তো ভীষণ পরিমাণেই পড়েছে, জানেনই তো। কি বলবো, কালকে তো একটু মেঘলা হয়েছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু হয়নি, উল্টে গরমটা বেশ ভালোই পড়েছে। সকালই দেখছি বেশ ভালোই গরম লাগছে। তো যাই হোক, যেহেতু ব্লগটা শুরু করে দিয়েছি, আর সোনাই এখনও স্কুলে বেরোয়নি, একটু সময় বাকি আছে, তো ও স্কুলে বেরোক, আর আমি হচ্ছে গিয়ে বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপরে, এখনও তো পাপান ঘুমাচ্ছে, পাপান ওঠেনি, পাপান উঠে গেলে পাপানকে হচ্ছে গিয়ে খাইয়ে দাইয়ে দেব। তো চলুন বন্ধুরা। তো কালকের যে বাসনপত্রগুলো ধোয়া হয়েছিল, সেগুলো ঝুড়িতে রাখাই ছিল। কালকে যেহেতু শরীরটা আর ভালো লাগছিল না, আর এত ভীষণ গরম পড়েছিল, যেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন এগুলো গুছিয়ে রাখি, কারণ একটু পরেই তো কাজের দিদি চলে আসবে, আবার একটু বাসনপত্র যেগুলো আছে আজকের বাসি, সেইগুলো ধুয়ে পালিয়ে এই ঝুড়িটাতেই রাখবে। তাই ঝুড়িটা ফাঁকা না করে দিলে তাতে বাসনগুলো রাখতে বেশ অসুবিধেই হবে। তো সেই জন্য ওগুলো আগে থেকেই ফাঁকা করে রাখি, আর ঝুড়িটা খালি করে দিই, তাহলে এসে ঝপঝপ করে কাজ সেরে এর মধ্যে বাসনগুলো ধুয়ে বাসনগুলো রাখতে পারবে। তো চলুন, আমার বাসন প্রায় গোছানো হয়ে গেছে। আর যেহেতু এখনও চাটা কিছু করিনি, তো চায়ের বাসনগুলো আলাদা রেখে নিয়ে বাকি বাসনগুলো এখানে সব গুছিয়ে রাখি, তারপরে হচ্ছে একটু চা করে নেবো ওখানে। আর একটা হাঁড়ি দেখুন নতুন কিনেছি 2 দিন আগে, রাখবো ঢুকিয়ে জায়গা মতন, সেটা আর রাখাই হচ্ছে না। এই দেখুন একটা বিড়াল হঠাৎ করে দেখে চলে এসেছে ঘরের সামনে, মনে হয় কিছু খাবার খুঁজতে এসেছিল, কিন্তু ও খেতে পারেনি। তো চলুন, সোনাইতেও চলে গেছে স্কুলে, আর আমার রোজকারের যে কাজটা একটু করে নিই, সকালবেলায় উঠি গাছ থেকে ফুল তোলা, কয়েকটা ফুল হয়ে রয়েছে, ওই কটাই তুলে নিই, কিছু করার নেই, যে কটা হবে রোজ দিন সে কটা দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হবে। এই যে দেখুন, আজকে চন্দন জবাটা কিন্তু একটু বেশ ভালোই ফুটেছে, জবা ফুলও ফুটেছে, চন্দন জবা কটা অনেকগুলো পেয়েছি।
তো এখন চাটা খেয়ে নিয়েছি, একটু বসবো এখন কাপড় জামা ভেজাতে। আজকে কাপড় জামাগুলো ভেজিয়ে এখন রাখি, তারপর টিফিন খেয়ে এসে কি কেচে ধুয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে দাঁতও মাজা হয়নি এখনও, তো সমস্তটা করে নেব। পাপান প্রায় ওঠার সময় হয়েই এসেছে, আর ওদিকে কর্তামশাই জল ভরছে, যেহেতু জল চলে এসেছে তো সেই জন্য উনি জল ভরে নিচ্ছে। আর আমি এখানে জামা কাপড়গুলো বসে ভিজিয়ে নিই, তারপরে গিয়ে পরে আর কি এগুলো কাচবো। এক্ষুনি মানে কাচবো না, আর যদি সম্ভব হয় এখানেই কাচবো। আর যদি দেখি বেশি বেলা হয়েছে, রোদ এখানে চলে এসেছে, তাহলে নিয়ে চলে যাব ওদিকে ছাবায় গিয়ে কাচবো। কারণ এই যা গরম পড়েছে বন্ধুরা, এখানে বসে রোদ্দুরে বসে কাচাটা মোটেই সম্ভব হবে না আমার পক্ষে। বলতে বলতে পাপানো উঠে গেছে, আর এই যে ওকেও ব্রাশ দিয়ে দিয়েছি দাঁত মাজার জন্য। ও বাবু আবার দাঁড়িয়ে বাঁচবে না, সেখানে আবার একটা টুল নিয়ে এসেছে, ছোট যে টুলগুলো হয় সেই একটা টুল নিয়ে এসেছে দেখুন, তার উপর দাঁড়িয়ে দাঁতটা মাজছে, যাতে ওইখান থেকে বেড়া থেকে সহজেই থুতুটা ফেলতে পারে সেই জন্য। দাঁত মুখ মানে দাঁত মেজে মুগ্ধ হয়ে গেছে, দেখছেন কিরম দুষ্টুমিটা করছে জানলার কাছে। আর এখানে কাজের দিদিও চলে এসেছে কাজ করতে, সেই জানলায় শুধু ওঠার চেষ্টা করছে। মানে এত এখন বাড়িতে শিখেছে, যেখানে পারছে সেখানে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। তো এখানে টিভিতে গান হচ্ছে, ও তার তালে তালে বেশ আনন্দ করে নাচতে শুরু করেছে। এদিকে কর্তামশাই সবজি কাটতে বসেছে। আজকে যে সবজি মানে কাটছে এখন, সেটা হচ্ছে টিফিনের। আমাদের টিফিনটা বানানো হয়নি, তখন বলেছিলাম বানিয়ে নেবো, কিন্তু আর বানানো হয়নি। তো বানাবো ভাবছিলাম চাউমিনটা দেখছি অনেকটা কম আছে, সেই জন্য কী করেছি, ওর মধ্যে বেশ একটা বড় ম্যাগি দিয়ে দিয়েছি, দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর তার সাথে ডিম ভেজে নিয়েছি, ভেজে চাউমিনের উপর রেখে দিয়েছি। গাজর আর বিনস কেটে দিয়েছিল, ক্যাপসিকাম সব দিয়ে বেশ সুন্দর করে একটু বড় করে চাউমিন করেছি, যাতে মোটামুটি আমাদের 4 জনের হয়ে যায় সেই রকমই। তো এই যে দেখুন সোনাই কোথায়, এই পাপান কোথায় বসে খাচ্ছে, ওকে দিয়েছি ওখানে বসে খাচ্ছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, কর্তামশাই শ্বশুরমশাই সবাইকে দিয়ে দিয়েছি টিফিনটা খেতে। সবাইকে তো টিফিন দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো, আগে একটু রান্নাটা বসিয়ে নিই। তো এই যে ভাত মানে চালের জল বসিয়ে দিয়েছি, ভাতের চালটা এখন ধুয়ে নিচ্ছি। চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এতে তো অনেক কেমিক্যাল থাকে, তো এগুলো ভালো করে না ধুয়ে নিলে না অনেক রোগ ব্যাধি মানে রোগ হয়, অ্যাসিডিটি হয়, সেই জন্য এটাকে কী করছি, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ওপাশে ডালটাও বসিয়ে দিয়েছি। তো এই যে রান্না বসিয়ে কাপড় জামাগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে, ভীষণ রোদ উঠেছে, যার দিকে তাকানোই যাচ্ছে না। জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখুন লাউয়ের তরকারি, আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি দিয়ে আজকে লাউ তরকারি হবে। তো লাউটা মোটামুটি হয়ে এসেছে, তো চিংড়ি মাছগুলো পরে সাঁতলে দিয়ে দেবো। আর এখানে পাপানের হচ্ছে গিয়ে খাবার হবে, তাতে ওই যে চিকেনগুলো কুচি করে কিমা করে রাখা আছে, সেটাই দিয়ে দেবো। আর এখানে চলে এসছে পাপান জল ভরতে, ও নিজেই জল ভরবে। তো জল ভরতে গেলে তো জল ফেলে মাখামাখি করবে, তাই আমি বললাম আমি ধরছি, তুমি কলটা খোলো। তো ও সেটাই করছে। তাড়াতাড়ি আজকে পাবো, ফ্রিজে রেখে দিতে হবে, আস্তে করে যাও। আর এখানে এত কাজ বিছিয়ে গুছিয়ে সব রেখেছে আমার। ম্যাই চলে সেটা কত ম্যাই খান, টুপি নেই, টুপি কাঁচা কাঁচা মানে কেন কেন। তো ওদিকে কর্তামশাই হচ্ছে গিয়ে মানে বাজার করে চলে এসেছে, আর এদিকে সোনাইও স্কুল থেকে চলে এসেছে। যেহেতু গরমটা ভীষণ পড়েছে, তাই ওদের স্কুলটা একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে, তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিচ্ছে।
আর এদিকে হচ্ছে গিয়ে স্কোয়াচ এনেছে না কি এনেছে, একটা শরবত মতন, যেটা ঠান্ডা জল দিয়ে চিনি দিয়ে গুলে আর কি সবাইকে দিচ্ছে। তো পাপান কি করেছে, সবার জন্য একটা করে গ্লাস নিয়ে ওর বাবার সামনে একদম রেডি করে দিয়েছে। আর এদিকে বাজারগুলো এনেছে, দেখি কি কি এনেছে। এই যে দেখুন, টমেটো এনেছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, আর কাঁচা আম এনেছে। আগেই চাউমিনের প্যাকেট আর হচ্ছে গিয়ে পাকা আম দিয়ে দিয়েছিল হাতে আমার। তো চাউমিনটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই এক প্যাকেট চাউমিন নিয়ে চলে এসেছে বড়। আর এদিকে এই চিনি বাজারগুলো এনেছে। ও, আর একটা তরমুজও এনেছে। তো তরমুজটা দেখেই পাপান বলল খাবে, সেই জন্য আগেই তরমুজটা কেটে নিচ্ছি, আমটা পরে কাটবো। আর ওইদিকে যে শরবতটা বানিয়েছিল কর্তামশাই, ওই 1 গ্লাস আমাকে দিয়ে গেছে, সেই খাচ্ছি। এই দেখুন, আরেকজন কি শুরু করেছে, বাইরে বেরিয়ে ঝাড় দিতে শুরু করেছে, ঝাড়ুদার। খাওয়া হয়েছে কিনা হয়নি, ওই দেখুন তরমুজগুলোকে রেখে দিয়েছে বাটি সমেত ওখানে রেখে রাস্তার মধ্যে, আর তার মধ্যেই অমনি ঝাড় দিতে চলে গেছে। এত কাজ করতে পারে সারাদিন ধরে, এত গরমে আমরা কাজ করতে হয় না, আর ও সারাক্ষণ শুধু কাজ করেই যাচ্ছে। তো হয়ে গেছে ঝাড় দেওয়া, এখন এই যে তরমুজটা বাটিটা নিয়ে বসলো ওই যে টুলের মধ্যে গিয়ে খেতে। ওখানে বসে বসেই খাবে, ঘরে আসবে না কিছুতেই। তো দেখতে দেখতে সময় অনেকখানি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। এখন আমি হচ্ছে গিয়ে ডিউটি বেরাবো, তো সেই জন্য এই যে স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না তো হয়েই গেছিলো, স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে সময় বেশি হাতে নেই, এখন টিফিনটা গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো আজকে বেশি কিছু তো রান্না করিনি, খুব অল্পের মধ্যেই রান্না করেছি, একটু ডাল, একটু ভাজি, আর একটুখানি লাউ চিংড়ির তরকারি। পাপানের জন্য খাবার বানিয়েছি, ব্যাস। চলুন টিফিনটা ঝটপট গুছিয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি ডিউটির উদ্দেশ্যে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে, আর এই পাপান যাবে আমার সঙ্গে, সেই জন্য আমাকে ধরেছে। আরেকটু হলে পড়ে যাচ্ছিল ছেলেটা, তো দুষ্টুমি করতে থাকে, টানাটানি করছিল। তো এই যে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর ভীষণ রোদ, দেখুন না, তাকানো যাচ্ছে না, দূর দূরান্ত পর্যন্ত একটা অটোও দেখতে পাচ্ছি না যে ঝট করে অটোতে উঠবো। পাশ থেকে অটোটা যাচ্ছে কিন্তু অপোজিট দিকে, সেই জন্য তো ওদিকে তো আমি যাব না। তো আমার যেদিকে মানে যাব হয়ে, সেই দিকে থেকে যদি একটা অটো আসে খুব ভালো হয়। তো এই ছাওয়াটা একটু দাঁড়িয়ে পড়লাম, দেখি যদি আসে অটো উঠে যাব, কারণ আর এগোতে পারছি না রোদ্দুরে। তো বন্ধুরা, মনে হচ্ছে একটা দূর থেকে অটো আসছে, তো ওটাই উঠেই যাব। তো ভিডিওটা আপাতত এখানে রাখছি, পরে বিকেলবেলায় আবার ডিউটি থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো এই যে ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমি চলে এসেছি অটো করে অনেকটা রাস্তায়, এসে এখন হাঁটতে শুরু করেছি। এখন হেঁটে হেঁটেই বাড়ি যাব, যেহেতু এখন রাত্রিবেলা, তো রোদের তাপটা অতটা নেই, গরমটা আছে কিন্তু রোদের তাপটা নেই বলে হাঁটতে কোনো অসুবিধা নেই। আর এই যে পুকুর পাড়টার পাশ থেকে যাচ্ছি, এখানটা এত ঠান্ডা হাওয়া আর এত ভালো লাগছে যে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, যেহেতু রাতও হয়ে গেছে, বাড়ি যাওয়ার তাড়া, সেই জন্য এখানে দাঁড়ালে চলবে না। তো যেতে যেতে হঠাৎ দেখছি আমার কি বলে উত্তর দিকে না, দক্ষিণের দিকের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাক দিচ্ছিল। সেটা আর আমি ভিডিও করে ক্যাপচার করতে পারিনি, কারণ যতক্ষণে আমি ফোনটা অন করে ভিডিওটা অন করতাম ততক্ষণে ওটা মিলিয়ে গেছে, কারণ এগুলো তো খুব সাময়িক, মানে হয় সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো সেটা আমি করতে পারিনি, কিন্তু ভিডিওটা এখন যখন অন করেছি ক্যামেরাটা, দেখি যদি হয় আরেকবার তাহলে আপনাদের দেখাতে পারবো। আর আকাশের দিকেও তাকিয়ে দেখছি, আকাশে একটাও তারা নেই, কিন্তু পুরো মেঘে আচ্ছন্ন আকাশ, কিন্তু বৃষ্টি হবে না আজকেরে, মানে অলরেডি বলেই দিয়েছে যে কালকের আগে বা এই রোববারের আগে বৃষ্টি হবে না। এই দেখুন আকাশটা, একটাও তারা নেই, পুরো আকাশে মেঘ ভর্তি। তো যাই হোক, দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। বললাম বাড়িতে গিয়ে দেখি যে কী করছে সোনাই আর পাপান।
তো সোনাই বসে পড়াশোনা করছে, আর এই যে পাপার আমাকে দেখেই অমনি কোলে উঠে চলে এসেছে, কিছুতেই এখন আর কোল ছাড়বে না। আপনাদের যেমন অবস্থায় ওকে রেখে গেছিলাম দেখানো, তো সেরকম অবস্থায় বাড়িতে এসে আবার ওকে দেখাতে পারছি। কারণ এত গরম পড়েছে না বন্ধুরা, কাউকেই আর গায়ে জামা পরাতে পারছি না। এমনি ওরা গায়ে বাড়িতে থাকলে জামা মানে গায়ে একটু কমই পরে, তবু শীতকালে একটু পরে থাকে, কিন্তু গরমকালে একদমই দেওয়া যাচ্ছে না গায়ে জামা। আর এই যে জামা কাপড়গুলো এখানে পরে রয়েছে, এগুলো হচ্ছে আমি যেগুলো কেচে গিয়েছিলাম সেইগুলো সব তুলে নিয়ে এসে রেখেছে। এখন এগুলোকে ভাঁজ করে নেব, তার আগে একটু ফ্রেশ হয়ে আসি ঝটপট করে। ফ্রেশ হয়ে এসে বসে তারপর ঠান্ডায় বসে বসে এগুলোকে ভাঁজ করে নেব। তো এই যে ওগুলো সব গোছান গাছান হয়ে গেছে, রান্না টান্না আগেই অলরেডি করা ছিল। তো তরকারি টরকারি ভাত টাত গরম করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে শ্বশুরমশাই খাচ্ছেন, আর ওখানে পাপানকে খাওয়াতে বসেছিলাম, সে কিছুতেই খেলো না, অনেক জোর করে একটু খাওয়াতে পেরেছি। তো সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। ওদিকে পাপান হচ্ছে দাদায়ের সাথে বসে আছে। আর এই যে সেই আমের চাটনি করেছিলাম বললাম, আমার ভাত টাত সব খাওয়া হয়ে গেছে টিভি দেখতে দেখতেই, তো আপনাদেরকে আর দেখানো হয়নি। এখন এই যে চাটনিটা একটু বসে বসে খাচ্ছি, এটা খেতে বেশ ভালো লাগছে এই গরমে। তো আজ তো মে দিবস ছিল সবাই জানে, সাথে সাথে আমার আজকে জন্মদিনও ছিল, সেইভাবে কিছুই পালন হয়নি, এটা কোনোদিন পালন হয় না। যাই হোক, আজকে ভিডিওটা শেষ করছি। সারাদিন যা যা করলাম সবটা শেয়ার করলাম। আর ভিডিওটা শুধু শেষ করার সময় একটাই কথা বলবো, আজকের এই মে দিবসে শ্রমিক দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যারা ঘরের হাউস ওয়াইফ তাদেরও অনেক মে দিবসের শুভেচ্ছা। আর যারা হচ্ছে যে শ্রমিক সত্যি, কিন্তু আমিও একজন শ্রমিক, সে ঘরের হোক বা বাইরে, বাইরেও খাটি ঘরেও খাটি, আমি একজন শ্রমিকই। তো আপনার সাথে সাথে যেহেতু বললাম আজকে আমার বাড়িতে ছিল, তো উভয় মিলেই আজকে দিনটা মোটামুটি ভালোই ফেলেছে। তো সেটা আপনাদের শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের সাবস্ক্রাইব আর ভালো লাগবে। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে অনেক অনেক টাটা বন্ধুরা, অনেক টাটা করে দাও।